যে সেটিংস অন থাকার কারণে আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম হয়ে গেছে বা একদমই ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। তো এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের সাথে হচ্ছে। আগে যে পরিমাণ ভিউজ আসতো সেই পরিমাণ ভিউজ সে আনতে পারছে না। সে শর্টস ক্রিয়েটর হোক বা লং ক্রিয়েটর হোক, দেখা যায় ভিডিও আপলোড করলে তাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না। এমনকি তাদের ভিডিওগুলো ওপেন করলে ইংলিশে প্লে হচ্ছে। আমি বাংলাতে ভিডিও আপলোড করছি, সেই সকল ভিডিওগুলো ইংলিশে প্লে হচ্ছে। এমনকি আপনি ইউটিউবে ভিডিও দেখলে ভিডিওতে ক্লিক করছেন, ইংলিশে প্লে হচ্ছে, আপনি ভিডিও স্কিপ করে চলে যাচ্ছেন। এমনকি যদি আমার এই ভিডিওটা ইংলিশে প্লে হয়, আপনি কিন্তু বেশি সময় ধরে আমার এই ভিডিওটা দেখবেন না, আপনি কিন্তু স্কিপ করে চলে যাবেন। এই সমস্যাটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে প্রায় ইউটিউব চ্যানেলের সাথেই হচ্ছে। মানে আগে যে পরিমাণ ভিউজ আসতো সেই পরিমাণ ভিউজ আসছে না, কারণ আমাদের ভিডিওগুলো যখন ক্লিক করছে, ক্লিক করার পর ইংলিশে প্লে হচ্ছে। আর ইংলিশে প্লে হওয়ার কারণে মানুষ আমাদের ভিডিওগুলো স্কিপ করছে। দেখুন, ইউটিউব ভিডিওতে তখনই ভিউজ আসে যখন ভিডিওগুলো মানুষ ফুল টাইম ওয়াচ করে বা ফুল টাইম দেখে, তখনই কিন্তু সেই সকল ভিডিওগুলো আরও মানুষের সামনে ইমপ্রেশন দেয়। কিন্তু মানুষ ক্লিক করার পর যখন আমাদের ভিডিওগুলো ইংলিশে প্লে হচ্ছে, মানুষ কিন্তু স্কিপ করে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশে 95% মানুষ কিন্তু ইংলিশ জানে না বা ইংলিশ বোঝে না। এই কারণে তারা কিন্তু বাংলা ভাষাতে ভিডিও দেখে থাকে। আর এই সমস্যাটা কিন্তু বর্তমান সময় হয়েছে। ইউটিউব কিন্তু নতুন একটা আপডেট এনেছে, যে আপডেটটা হচ্ছে অটো ডাবিং। আর এই অটো ডাবিং এর কারণে কি হচ্ছে, আমাদের ভিডিওগুলো অটোমেটিক ইংলিশে প্লে হচ্ছে। এই কারণে কি হচ্ছে, আমাদের ভিডিওগুলোর ভিউজ কমে গেছে। আমি এখান থেকে আপনাদের প্রমাণ সহকারে দেখাচ্ছি, তারপরে বলবো কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সেটিংসটাকে অফ করবেন। তো ফার্স্ট এখান থেকে আমি আমার ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাবো। দেখুন, এই ভিডিওটাই কিন্তু অটো ডাবিং হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি এই যে কন্টেন্টটা রয়েছে, এই কন্টেন্টটা কিন্তু বাংলা কন্টেন্ট। দেখুন, এখান থেকে সবকিছু বাংলাতে কন্টেন্টটা তৈরি করেছে, কিন্তু ভিডিওটার উপর ক্লিক করলে ভিডিওটা কিন্তু ইংলিশে প্লে হচ্ছে বা এরকম ভাবে কিন্তু ইংলিশ ডাবিং এ শোনাচ্ছে। আমি যখন ভিডিওতে ক্লিক করলাম, এরকম ভাবে ইংলিশে প্লে হচ্ছে। আমি কিন্তু ভিডিওটা থেকে এরকম ভাবে বেরিয়ে চলে গেলাম। আমি আরেকটু নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটর। আমি তার কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ইংলিশে প্লে হচ্ছে বা ইংলিশে এরকম ভাবে শোনাচ্ছে। তো এরকম ভাবে যদি ইংলিশ কন্টেন্ট হয় বা অটো ডাবিং হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অডিয়েন্সরা তার ভিডিওগুলো ওয়াচ করছে না। মানে 2-4-5 সেকেন্ড দেখে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে, তার ভাষাটা কিন্তু বুঝতে পারছে না। তো এই কারণে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওগুলো এরকম ইংলিশে প্লে হচ্ছে। আর এই প্লে হওয়ার কারণে তাদের ভিডিওগুলো স্কিপ করছে মানুষ, আর এই কারণে তাদের ভিডিওগুলোতে ভিউজ আসছে না। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে এই অটো ডাবিংটাকে অফ করবে। আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা কিন্তু ইংলিশে প্লে হচ্ছে, অথচ সে কিন্তু বাংলা ভয়েসে ভিডিও তৈরি করেছিল। আমি যদি এবার ভিডিওটা প্লে করি, 55 মিলিয়ন মানুষ, যেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার 80% এর মতো হবে। এই দ্বীপটার মধ্যে থাকে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এবার বাংলাতে প্লে হচ্ছে। এই কারণে বাংলাদেশ অডিয়েন্স গুলো তার ভিডিওগুলো দেখছে না বা 2-4-5 সেকেন্ড দেখে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক সেম ভাবে আপনার আমার ভিডিওগুলো কিন্তু এরকম ভাবে অটো ডাবিং হয়ে যাচ্ছে। আর এই ডাবিং হওয়ার কারণে কিন্তু আমার ভিডিওগুলো দেখছে না বা আমাদের ভিডিওগুলো এরকম ভাবে স্কিপ করে যাচ্ছে। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে এই বাংলা ডাবিং অপশনটাকে অফ করবে বা তোমাদের চ্যানেল থেকে এই অপশনটাকে অফ করে দেবে। এজন্য তোমরা কি করবে, এখান থেকে তোমাদের ফোনের জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিছি। ওপেন করার পর এখান থেকে তোমরা সার্চ আইকনের উপর ক্লিক করে দেবে। আমি এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে তোমরা লিখবে ইউটিউব স্টুডিও, ইউটিউব STUDIO, ইউটিউব স্টুডিও দেখে সার্চ করে দেবে। সার্চ করার পর এখানে প্রথমে একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের উপর সর্বোচ্চ 3 সেকেন্ড পর্যন্ত ক্লিক করে ধরবে। জাস্ট আমি এখান থেকে 3 সেকেন্ড ক্লিক করে ধরছি। ধরার পর এখান থেকে কি করবে, প্রিভিউ পেজ রয়েছে যেটা, এখান থেকে এই প্রিভিউ পেজের উপর ক্লিক করে দেবে। আমি এখান থেকে প্রিভিউ পেজের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে অ্যারো আইকনের উপর ক্লিক করবে। তো অ্যারো আইকনের উপর ক্লিক করে দিলে এখান থেকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ অন স্টুডিও এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করলে এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখবে যে তোমাদের মেইন ইউটিউব চ্যানেলটা লগইন আছে কিনা। এরকম ভাবে আপনারা জুম করে দেবে। জুম করলে এখান থেকে একটা সেটিংস দেখতে পারবে। এই সেটিংসের উপর তোমরা ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে সেটিংসের উপর ক্লিক করে দিব। তো সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় নম্বর রয়েছে চ্যানেল। এখান থেকে তোমরা এই চ্যানেলের উপর ক্লিক করবে। তো চ্যানেলের উপর ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা কি করব, এই অ্যাডভান্স সেটিংস রয়েছে, অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করব বা মাঝের অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম ভাবে আমরা স্ক্রল করে দিব। তো স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে। এই অটোমেটিক ডাবিং অপশনটাকে আপনাদের চ্যানেলে অন রয়েছে। আর এই অন থাকার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না বা আপনাদের ভিডিওগুলো এরকম ভাবে অটো ডাবিং হয়ে যাচ্ছে। এখন এখান থেকে কিভাবে তোমরা অফ করবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য কি করবে, এখান থেকে দুইটা টিক চিহ্ন রয়েছে, এই দুইটা টিক চিহ্ন এরকম ভাবে উঠিয়ে দেবে। জাস্ট আমি এরকম ভাবে এই টিক মার্ক দুইটা এরকম ভাবে উঠিয়ে দিয়েছি। ওঠানোর পর এই সাইডের দিকে সেভ আইকনের উপর ক্লিক করে দিব। তো সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের সেটিংসটা কিন্তু অফ হয়ে যাবে। এবার থেকে কেউ যদি আমাদের ভিডিওতে ক্লিক করে আমাদের ভিডিওগুলো বাংলাতে পেলে হবে, আমাদের ভিডিওগুলো মানুষ ফুল টাইম দেখবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন সেটিংসের কারণে ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে এরকম ভাবে ভিউজ ডাউন প্রবলেম হচ্ছে বা ভিডিওগুলো অটো ডাবিং হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন।
জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।